প্রিয় বন্ধুরা, সৌদি আরবে দেখা গেল কিয়ামতের আলামত। সত্য হল নবীজির ভবিষ্যৎবাণী। আজ আমরা আপনাদের সামনে সৌদি আরবের এমন কিছু হারহিম করা দৃশ্য তুলে ধরব, যা এই মুহূর্তে পুরো পৃথিবীতে তোলপাড় সৃষ্টি করেছে। এই দৃশ্যগুলো সাধারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং অনেকেই মনে করছেন এগুলো কিয়ামতের বড় আলামত হতে পারে। সৌদি আরবের তাবুক এবং ইয়ানবু শহরে এমন বিধ্বংসী ঝড় এবং বন্যা আঘাত এনেছে, যার ভয়াবহতা আমেরিকা বা কানাডার মতো বড় বড় ঘূর্ণিঝড়গুলোর চেয়েও মারাত্মক। কিন্তু প্রশ্ন হল, এটি কি শুধুই ঋতু পরিবর্তন বা আবহাওয়ার খেয়াল, নাকি এর পেছনে রয়েছে আল্লাহর তীব্র অসন্তোষ এবং কিয়ামতের সতর্কবার্তা? হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত আরবের মাঠঘাট যতক্ষণ না চারণভূমি ও নদীনালায় পরিণত হবে। ইসলামিক আলেমদের মতে কিয়ামতের ছোট আলামত হিসেবে পৃথিবী জুড়ে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘন ঘন ভূমিকম্প, তীব্র ঠান্ডা এবং দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বাড়বে। প্রিয় দর্শক, বর্তমানে সৌদি আরবের তাবুক এবং ইয়ানবু শহরের পরিস্থিতি দেখলে মনে হবে সেখানে কিয়ামত শুরু হয়ে গেছে। সেখানকার সুন্দর শহরগুলোতে এখন শুধুই ধ্বংসলীলা। বৃষ্টির পানির তরে খেলনার মতো ভেসে যাচ্ছে দামি দামি গাড়ি, পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট, আর অসহায় গবাদি পশুগুলো বন্যা স্রোতে ভেসে যাচ্ছে। বাতাসের গতিবেগ এতটাই তীব্র যে বড় বড় বিলবোর্ড এবং গাছপালা কাগজের মতো উড়ে যাচ্ছে। এমনকি বাড়িঘরের জানালাগুলো পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বিশেষ করে ইয়ানবু শহর থেকে আসা ভিডিওগুলো দেখলে আপনার মনে হবে এটি সৌদি আরব নয়, বরং আমেরিকা বা কানাডার মতো ভয়াবহ হ্যারিকেন কবলিত এলাকা। কিন্তু ভয়ের বিষয় হল, এই সব কিছুই ঘটছে সেই পবিত্র ভূমিতে যেখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি জড়িয়ে আছে, যেখানে ইসলামের সুবাস ছড়িয়ে আছে, যে মাটিকে গুনাহ বা পাপ করলে আল্লাহর কঠোর পাকড়াওয়ের কথা বলা হয়েছে। সেখানে আজ কেন এমন ভয়াবহ তুফান? মানুষের মনে আজ হাজারো প্রশ্ন। কেউ বলছেন এটি আল্লাহর গজব, কেউ বলছেন এটি কিয়ামতের আলামত, আবার কেউ মনে করছেন পাপের মাত্রা বেড়ে যাওয়ায় আকাশ থেকে এই সতর্কবার্তা আসছে। অনেকেই ২০০৯ সালের সেই করুণ বন্যার স্মৃতিচারণ করছেন। তবে এবারের পরিস্থিতি যেন আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সবার মুখে একই প্রশ্ন, কেন এমন হচ্ছে, আর কেন এই পবিত্র ভূমিতেই এমনটি ঘটছে? সৌদি আরব প্রযুক্তির দিক দিয়ে বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। রিয়াদ এবং জেদ্দার মতো শহরগুলোতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়ার জন্য রয়েছে অত্যাধুনিক হাই অ্যালার্ট সিস্টেম। সরকারের পক্ষ থেকে স্কুল, কলেজ এবং অফিস আদালতে আগে থেকেই ছুটি ঘোষণা করা হয়েছিল, যাতে মানুষ নিরাপদে থাকে। কিন্তু মহান আল্লাহর কুদরতের সামনে মানুষের সব প্রযুক্তি যে কত তুচ্ছ, তা এবারের বন্যায় প্রমাণিত হয়েছে। টানা ৫ ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং ঝড়ের সামনে সৌদি আরবের সব আধুনিক প্রযুক্তি এবং ড্রেনেজ সিস্টেম অকেজো হয়ে পড়ে। রাস্তাঘাটগুলো নদীর রূপ ধারণ করেছে, বহু জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং হাজার হাজার গাড়ি পানির নিচে আটকা পড়েছে। দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিল যেন পৃথিবী জুড়ে এক মহাপ্রলয় শুরু হয়ে গেছে, যেখানে পানি এবং বাতাস সব কিছুর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সৌদি আরব প্রশাসন তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েও প্রকৃতির এই তাণ্ডব রুখতে ব্যর্থ হয়েছে। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষ নিজেকে যত শক্তিশালী ভাবুক না কেন, আল্লাহর ইচ্ছার বিপরীতে সে এক মুহূর্তও টিকে থাকতে পারে না। আসমান ও জমিনের মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা পানিও নিচে পড়ে না।